খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা আজ নতুন দিল্লিতে ভারত ব্রাজিল যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করবেন। মাঙ্কি পক্সের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় হু একটি 6 মাস ব্যাপী আন্তর্জাতিক কৌশল ও কর্মপরিকল্পনার সূচনা করতে চলেছে। গুজরাট, রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। দেশে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করবেন সরকারের ক্যাবিনেট সচিব, এছাড়াও স্বরাষ্ট্র সচিব, জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন সার্জন ভাইস অ্যাডমিরাল আরসারিন, এইমসের ডিরেক্টর ডক্টর এম শ্রীনিবাস এবং ওই হাসপাতালের স্নায়ু বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর পদ্ম শ্রীবাস্তব বৈঠকে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতের গৃহীত স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই জাতীয় টাস্ক ফোর্স গঠন করেন। 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং 2 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সর্বোচ্চ আদালত কমিটিকে নির্দেশ দেয়। ধর্ষণের মতো অপরাধ রুখতে এবং এই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য 6টি পক্সো সহ মোট 17টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। অপরাধ মোকাবিলায় কঠোর কেন্দ্রীয় আইন এবং বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রয়োজনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, 1 জুলাই থেকে সারা দেশে যে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ হয়েছে তাতে ধর্ষণের কঠোর সাজার সংস্থান রয়েছে। পক্সো আইনের অধীনে বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প শুরু হয়েছে 2019-এর অক্টোবরে। 2023-এর 8ই জুন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যোগ দিয়ে 7টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানায়। পরে তাদের 17টি আদালত গঠনের অনুমতি দেওয়া হলেও চলতি বছরের 6ই জুন পর্যন্ত মাত্র 6টি পক্সো আদালত চালু হয়েছে। বাকি 11টি আদালত গঠনে রাজ্য সরকার কোনো উদ্যোগই নেয়নি বলে কেন্দ্রের দাবি। পশ্চিমবঙ্গে 48,600টি ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মহিলা ও শিশুদের সমস্যার কথা জানাতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে কেন্দ্রের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হলেও দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। গতকাল সকাল থেকে এই নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। ছাত্র সমাজও আজকের কর্মসূচিতে অনড় বলে জানিয়ে দিয়েছে। নবান্নে গতকাল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রী ভার্মা জানান, এই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি বাঁধানোর পরিকল্পনা করা হয়েছে বলে তাদের কাছে নির্দিষ্ট খবর আছে। আজকের কর্মসূচিকে ঘিরে বিজেপি অশান্তির ষড়যন্ত্র করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা কুণাল ঘোষ গতকাল এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, মিছিলকে কেন্দ্র করে একটা বড় চক্রান্ত চলছে। বক্তব্যের সমর্থনে 2টি ভিডিও প্রকাশ করেন তিনি। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আরজিকর কাণ্ডে আন্দোলন দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, সেই কারণেই নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে চক্রান্তের কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন। গতকাল শ্রী মোদীকে টেলিফোন করেন বাইডেন। গণতন্ত্র, আইনের শাসন এবং দুদেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের অভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত মার্কিন সুসংহত ও কৌশলগত অংশীদারিত্বের প্রতি বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন দুই নেতা। শ্রী মোদী বলেন, ভারত মার্কিন অংশীদারিত্বের লক্ষ্য হল উভয় দেশের জনগণ এবং মানবতার কল্যাণ। ইউক্রেনে তার সাম্প্রতিক সফর সম্পর্কে শ্রী মোদী আমেরিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসনের পক্ষে ভারতের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেদেশে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দেন দুই নেতা।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা আজ নতুন দিল্লিতে ভারত ব্রাজিল যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করবেন। 4 দিনের ভারত সফরে গত শনিবার ব্রাজিলের বিদেশমন্ত্রী নতুন দিল্লি পৌঁছন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের কৌশলগত অংশীদারত্বকে আরও গতিশীল করতেই তাঁর এই সফর। ভারতের G20 সভাপতিত্বের সময়কালে আয়োজিত বৈঠকগুলির ফলাফল নিয়ে দুই নেতা আলোচনা করবেন। ব্রাজিল বর্তমানে G20 সভাপতিত্ব করছে। চলতি বছরের 18 ও 19 নভেম্বর রিও ডি জেনেইরোতে G20 নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক সহযোগিতার নতুন পথ অনুসন্ধানে মতবিনিময় করবেন দুই দেশের বিদেশমন্ত্রী। এর আগে জুলাই মাসে রিও ডি জেনেইরোতে G20 উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক সচিব দামো রভি স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন এবং অমৃত প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। মাঙ্কিপক্সের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO একটি 6 মাসব্যাপী আন্তর্জাতিক কৌশল ও কর্মপরিকল্পনার সূচনা করতে চলেছে। বিশ্ব, জাতীয় এবং আঞ্চলিক স্তরে সুসংহত উপায়ে জনগণের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করাই এই কর্মোদ্যোগের মূল লক্ষ্য। চলতি বছরের সেপ্টেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত এই কর্মসূচির জন্য খরচ হবে $13.5 কোটি মার্কিন। কৌশলগত উপায়ে প্রতিষেধক দানের পাশাপাশি উচ্চ ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের জন্য সংক্রমণ শৃঙ্খল ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও সময়মতো তথ্য সরবরাহ করার উপরও জোর দেওয়া হচ্ছে। সংগঠনের প্রধান টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসুস জানিয়েছেন, সামাজিক ক্ষমতায়ন, মানবাধিকার, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয়, আন্তর্জাতিক সংস্থা এবং জাতীয় ও আঞ্চলিক অংশীদার, নাগরিক সমাজ, গবেষক ও নির্মাতা সকলের সমানাধিকার বজায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং নামে 5টি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে বাস্তবায়িত করতে একটি উন্নত ও প্রগতিশীল লাদাখ গঠনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক এই 5টি নতুন জেলা গঠন করেছে। লাদাখের মানুষের দরজার গোড়ায় সরকারি সুবিধা পৌঁছে যাবে বলে উল্লেখ করেন অমিত শাহ। এখানকার জনগণের জন্য আরও সুযোগ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। নতুন জেলা গঠনের দিকটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করার ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রক লাদাখ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই কমিটি জেলার সদর দপ্তর, সীমানা, সাংগঠনিক কাঠামো এবং নতুন পথ সৃষ্টির দিকগুলি খতিয়ে দেখবে। আসন্ন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য 16 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। পাম্পোর থেকে সৈয়দ শওকত, গায়ুব আন্দ্রাবি, শোপিয়ান থেকে জাভেদ আহমেদ কাদরি, রাজপুরা থেকে আরশিদ ভাট, অনন্তনাগ থেকে সৈয়দ ওয়াজাহাত, কিস্তওয়াড় থেকে সুশ্রী সাগন পরিহার, ডোডা থেকে গজয় সিং, কোকেরনাগ থেকে চৌধুরী রোশন হুসেন গুজ্জর প্রমুখের নাম ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার 25 জন মাওবাদী গতকাল আত্মসমর্পণ করেছে। এদের জন্য 29 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গতকাল তারা জেলা পুলিশ সুপার এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর মহানির্দেশকের সামনে আত্মসমর্পণ করে। সমাজের মূল স্রোতে ফিরে আসা এই মাওবাদীদের জন্য ছত্তিশগড় সরকার 25,000 টাকা করে অর্থ সহায়তা করবে বলে জানিয়েছে। মুম্বাইয়ের কালবাদেবী এলাকায় গতকাল বিকেলে একটি দেওয়াল ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত এক যুবক। প্রশাসনের মতে এই ঘটনায় 3 জন জখম হলে তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনের অবস্থা স্থিতিশীল। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। সৌরাষ্ট্র, কচ্ছ ও গুজরাটে আজ অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ, গোয়া, কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ কর্ণাটকে আবহাওয়া একই রকম দুর্যোগপূর্ণ থাকবে। এর পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ ও পাঞ্জাবে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ভারতে কেরালা, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, তেলেঙ্গানা এবং কর্ণাটকে আগামী 3 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারত অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে। কাঠমান্ডুতে গতকাল সেমিফাইনালে ভারত টাই ব্রেকারে 3-4 গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়। নির্ধারিত সময় খেলার ফল ছিল 1-1। ম্যাচের 36 মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আসাদুল্লাহ মোল্লা। দ্বিতীয়ার্ধে ম্যাচের 75 মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান রিকি মিতেইহাওবাম। টাই ব্রেকারে ভারতের হয়ে পরমবীর গায়ারি মনজোত পারমার গোল করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মঈন, শাকিল আহাদ তপু এবং আশরাফুল হক আসিফ গোল করেন। মহিলাদের T20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আগামী 3রা অক্টোবর। গতকালই এই সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে প্রতিযোগিতা সে দেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং কর্মস্থলের পরিবেশ সম্পর্কে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স আজ প্রথম বৈঠকে বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন। খবর শেষ হলো।